কি হচ্ছে বা কি হবে একবার ভেবে চিন্তে কথা প্রত্যেকেরই বলতে হবে। আসলে সঠিক লিডার হলো সেই ব্যক্তি যে সঠিক ইনফরমেশন দেয়, সঠিক ইনফরমেশনে থাকে, সঠিক ইনফরমেশনে থাকে। আপনি যে কোনো এলসি লিডারকে আপনি দেন, আপনি এক্ষুনি দেন, যদি অনপ্যাসিভ দিয়ে লেখে আপনাকে নিচ্ছে আকারে কুত্তার মতো দাপট দেবে। বিশ্বাস যদি না হয় আপনি লেখেন, মেগান মিশেলের যদি কারো নাম্বার লাগে, হোয়াটসঅ্যাপ নাম্বার আমারে বললেন, খালি তাকে লিখবেন যে ওটা নাকি অনপ্যাসিভ আসবে, আপনারে বলবে দূর বেটাটা রাখো, এটা চলে গেছে অনেক আগে। আপনি জন বেরিলারে দেন, আপনি জন হোয়াইটরে দেন, বিল মাস্টারে দেন, যাকেই দেন, হ্যাঁ, সে বলে দূর ওটা চলে গেছে। ওরা এই কথা সহ্যই করতে পারে না। তাহলে ওরা কেন পারে না আপনারা বুঝতে পারেন? আমরা বুঝি না, হ্যাঁ। আর আমাদেরকে বুঝাইতে আসি গেলে ইউটিউব লাইভ করতে হবে, এই নাদির সরকার রে, এই সিরাজুল ইসলাম ভাই, এই মুজিবুর রহমান ভাই, এই আব্দুল সোহান ভাই, এস এম মাহফুজ ভাই, এস এম মাইনুল ইসলাম ভাই, একে বুঝাইতে কি আরো কিছু লাগে ভাই বন্ধুগণ? তাইলে আমরা বুঝি, হ্যাঁ। এদেরকে একটু যদি পারেন, এদেরকে একটু সংযত করার চেষ্টা করেন। বলো যে বাবা থাম, তুই ফেসবুক লাইভে যা বলিস বলিস, এই কথাটা বলিস না। তুই আমাদের বড় স্বপ্নটার যে অ্যাসমোফারে নিয়ে আসতেছে ওইটার প্রচার কর, ভিক্টোরি উইটার নিয়ে যত খরচ বল, এটার মধ্যে কি করতেছে এইটা নিয়ে বল। কারণ ওরা জানে ওরা ট্রেনিং কিন্তু করতে পারবে না, কারণ ওরা একটাও শিক্ষিত না, একটাও শিক্ষিত না। ওদের হাঁটু কাঁপবে যদি ট্রেনিং করতে যায়, হ্যাঁ। অনেকের কাপড় নষ্ট হয়ে যাবে, বিলিভ ইট আর নট, আপনি বিশ্বাস করেন কিনা দেখবেন আপনার কাছে আমার কাছে দৌড়ে আসবে। সেই দিনের অপেক্ষায় থাকেন, আমি বলে দিলাম। তাইলে চলুন আমরা একসাথে কি করি, আমরা আমাদের স্বপ্নটাকে সুন্দর করে সাজানো গুছানো যে স্বপ্ন, সেই স্বপ্ন দিকে আমরা ট্রেনিং করে আমরা সেখানে গিয়ে সফল হবো। অ্যাসমোফারের কথা, নেক্সট ফেজে যেতে হলে আপনাকে আগে প্রস্তুতি নিতে হবে, এই জিনিসগুলো জানতে হবে। যদি আপনি না জাগবেন তাহলে আপনি নেক্সট ফেজে প্রবেশ করতে পারবেন না। বিলিভ ইট আর নট, এটা আমার কথা নয়, এটা অ্যাসমোফারের নিজস্ব কথা। সে নিজেই বলেছে, বলেছে তার লাইভ আপডেট, গ্লোবাল লাইভ আপডেটে স্পষ্ট করেন, এসেই বলেছে যে আমি আজকে লাইভ আপডেট, গ্লোবাল লাইভ আপডেটে এসেছি, আমি একটা চ্যাপ্টার ক্লোজ করে দিলাম আজকে। চান হেডলাইন আমি দেখে দিতে পারবো। এবং লাস্টে বলে গেছে, যখন বলছে অনপ্যাসিভ কি সামনের দিকে যাবে, লিডাররা জিজ্ঞেস করেছে, বলছে না, এটা আপাতত না, পাস্ট ইজ পাস্ট, ওটাকে রেখে দাও। স্পষ্ট লাস্ট বলে দিছে পাস্ট ইজ পাস্ট। তাহলে আমি কেন বুঝি না এটাকে কেন প্রমোট করব? এটা হলো বললাম না, অ্যাশের চরম শত্রু। এদেরকে এই বাংলার বুকে জুতোর মালা অবশ্যই গলায় পড়ানো হবে। কেন পড়ানো হবে? তাহলে তো বুঝতেই পারেন যে আমাদের শুধু স্বপ্নটাকে না, ওরা আমাদেরকে নিয়ে খেলতে চাচ্ছে, অ্যাশকে নিয়ে খেলতে চাচ্ছে। ওরা স্পষ্ট কামালপন্থী, ওরা একটা যুদ্ধে নেমেছে যে দেখি অ্যাশ পারে কি পারে না, আমরা এটা চালিয়ে যাব, অ্যাশ যেন আবার বিপদে পড়ে। যা বলেছে এটা প্রচার করা যাবে না, কারণ এই জাতির শত্রুকে আমরা কি করব, আমরা প্রত্যেকে বয়কট করব। ধন্যবাদ সকলকে। তাহলে আসুন আমরা একসাথে শিখি। শিখার জিনিসগুলো এমনও হতে পারে, ক্রিস জনসনের একটা আমি মানে তার ইয়া দেখেছিলাম, কি বলে, টিকটক দেখেছিলাম, সেখানে মোটামুটি একটা ধারণা এরকম, মানে আমি যতটুকু বুঝেছি শুক্রবারের একটা কিছুটা ইঙ্গিত আছে, জানি না হলেও হতে পারে, কিছুটা ইঙ্গিত আমি বুঝেছি। আগামী, দ্যাট মিনস আগামী কালকে বা পরশু দিন এরকম একটা ইঙ্গিত বুঝেছি, যেটা মেগান মিশেল থেকেও আমি পাইছিলাম, যে হয়তো 15 তারিখের মধ্যে এই সম্ভাবনা হতে পারে। এরকম ঘটনা ঘটলেও ঘটতে পারে, যদি নাও ঘটে শুক্রবার, কিন্তু এই আগস্ট তো মিস যাবে না ভাই বন্ধুগণ। ট্রেনিং শেখার জন্য আমরা, যেটার জন্য এই ভিক্টোরি উইথ অ্যাশ লঞ্চ হয়েছে অক্টোবর, আমরা নভেম্বরে আসলাম, এখানে কোথায় নভেম্বর থেকে ভিক্টোরি উইথ অ্যাশে ঢুকলাম, কেওয়াইসি করলাম, করতে 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 ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। আমরা খালি চাই কেন ট্রেনিং দেয় না কেন, আমাদের কাজ দেখে আমরা প্রত্যেকেই বলতাম, ভাই আরে দূরও এত দেরি করতেছে কেন, অ্যাসমোফারে কাজ দিল তো অন্তত পক্ষে ট্রেনিং গুলো শিখতে শিখতে কম না হয় 2 দিন কাজ দিতে আছে। আপনার কি করতে আছে, আপনার কি কেন? ওটা তো এই যে পরে বলছিল কি ছিল, আপনাকে আর করেন না, ওটাও ছিল শিখে হবে আমি বললাম কথা শক্ত করে বলতে হয়েছে, কেন বলছে হবে যেন আমরা যেটা তারপরে এটা আছে 8 বছর আপনি কি বের করে আনতে পারবেন? আপনি কেমন হয়ে গেছে ওই টাকা থেকে গল্প শোনা, ওই টাকা আসবে, আপনার কি ভাবে যে আপনার টাকা রাখছে?
ফাজলামি করার একটা জায়গা থাকে মানুষের। এই কাজগুলো থেকে সকলকে আমি বলবো, ভাই যারা আছেন, যার সাথে যার সম্পর্ক আছে, দয়া করে তাদেরকে বলুন যে ভাই আপনি একটু থামেন তো, অ্যাসমোফারে কি নিয়ে আসে আমি আগে দেখি, তারপরে ট্রেনিংটা করি। আসেন আমরা আগে ট্রেনিং গুলো শিখাই, সকলকে আগে শিখাই, সেখানে যাই, তারপরে না আমি কি পাবো না পাবো, তারপরে থামেন। আপনি বলেন থামেন, টাকা কত দেয় দেখবনি, কত টাকা লাগে দেয়, যদি যেদিন দেয় সেদিন বুঝবো নি কত পরিমাণে টাকা পাচ্ছে, এই আসছে এই চলে আসছে, এতজন এত টাকা উঠেছে, এই যে চাপাবাজি। হ্যাঁ, কিছু লোকজন এটাকে আবার বিভিন্ন ভাবে প্রমোট করতেছে, কেন দরকার কি, দরকার কি? স্বপ্ন তো অনেক দেখেছে ভাই বন্ধুগণ। আমিও তো বলেছিলাম একবার $70,000 বলেছিলাম, আমি সরাসরি একবার মাপ চেয়ে নিয়েছি জনগণের সামনে, সোজা ভাষায় মাপ চেয়ে নিয়েছিলাম যে ভাই এটা আমাকে, তারাও কিন্তু করেছিল, আমাকে একজন উদ্বুদ্ধ করেছিল, যখন দেখেছি না অনপাসিত তো আর আসতেছে না, আমি সোজা কি করেছি ওখান থেকে বলেছি আমার একবারে, মানুষ যখন প্রায় 700-800-1000 মানুষ ছিল, তখন আমি বলেছি আমার ভুল হয়েছে, ক্ষমা চেয়ে নিলাম। কারণ এটা আসলে এটা সম্ভব না, কারণ এটা আর সামনের দিকে আসছে না। আমি তো বলেছিলাম, তাহলে আমি তো নিয়ে নিছি। আজও তো আমি এখনো বলি যে আমি বলেছিলাম। এটাকে কেউ তো বলার কোনো সুযোগ নাই যে হ্যাঁ নাদির সরকার বলেছিল, সে কথা উড্ড করে নেই, কথা উড্ড করে নিয়েছি যখন পুরো চ্যাপ্টারটা পড়ে দেখেছি যে না এটা সামনের দিকে। আপনি কি জানেন যে এসএসসির কাছে অ্যাশ এখন দায়বদ্ধ, ধরা, ওখানে ছাড়া কোনো সুযোগ নাই। আপনি আমিও ধরা, এটা কি জানে কেউ, জানেন? এসএসসি ছাড়া আনটাসিবের কোনো টাকা পৃথিবীর কোনো ব্যক্তি দিতে পারবে না, কোনো ব্যক্তি দিতে পারবে না। পৃথিবীর অ্যাশ যদি চিন্তাও করে যে আমি টাকা দেবো, তারও ক্ষমতা নাই যে অ্যাশে টাকা দেবো, অসম্ভব এটা কোনোদিনও। সব করবে এসএসসির মাধ্যমে। এটা ওই দেশের আদালত যা রায় দিয়েছে ওখানে টাকাটা জমা হবে, হওয়ার পরে তারপরে আদালত যদি মনে করে আপনাকে 2-1 পয়সা এই বাংলাদেশের ফকির গুলারে দেওয়ার, যারা ওই যে বড় বড় ইয়া দেখে, হ্যাঁ এই ফকির গুলারে যদি দেওয়ার চিন্তা করে তাহলে দিবে, আর না চাইলে তো কোনো কিছুই না। কিন্তু এসময় চিন্তা করেছে থাক, ওটা গেছে তো গেছেই, আমি একটা নতুন কিছু তৈরি করে তাদেরকে দিয়ে দেই, যে স্বপ্নটাকে আরো বড় করে দেখুন। অসংখ্য ধন্যবাদ। আমরা সেই বড় স্বপ্নের দিকে যাব, আমরা শিখবো, প্রত্যেককে শিখাবো, শিখিয়ে আমরা সেই সাহসী সুন্দর স্বপ্নের দিকে গিয়ে আমরা আমাদের স্বপ্নটাকে বাস্তব করব এবং নিজের সমস্ত চাহিদা মিটাবো, পাশাপাশি ইনশাআল্লাহ মানবতার কল্যাণে কাজ করবো। অসংখ্য ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে আবার ওয়ার্ল্ড পজিটিভ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আবার টু সিরাজুল ইসলাম ভাই। জি জি জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। ধন্যবাদ, খুব সুন্দরভাবে আমাদের মাঝে আলোচনা করে গেলেন এবং খুব সুন্দরভাবে আজকের অনুষ্ঠানটা পরিচালনা হচ্ছে।